কবরে। আমরা এখানে সচিবালয়ের সামনে হোক, হাইকোর্টের সামনে হোক, আমরা কিন্তু সুসাইড করব। কঠোর কর্মসূচি মানে কঠোর কর্মসূচি। অন্যায়ের প্রতিবাদ করে স্বৈরাচারের নিপাত করা হয়েছে। এখন স্বৈরাচারের নিপাত করার পরে বর্তমান সরকারের আমলে কোনো অন্যায়, মাত্র 31 জন রিটকারী এখানে রিট করছে, তাদের পক্ষে চলে গেছে। আমরা শুরু থেকে আশ্বাস পেয়ে পেয়ে আজকে রায় পর্যন্ত আমাদের বিপক্ষে চলে গেছে। আমাদের 6531 জনকে এই বর্তমান সরকার সুপারিশপ্রাপ্ত করেছে, মানে চাকরি দিয়েছে। এখন এই বর্তমান সরকারের আমলে আবার আমাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা আশ্বাস পেয়ে পেয়ে একদম শৃঙ্খলাবদ্ধভাবে আমরা এতটা দিন অপেক্ষা করছি। আমরা 14 জানুয়ারি একটা মানববন্ধন করছি, শান্তিপূর্ণ মানববন্ধন, যাতে রায়টা আমাদের বিপক্ষে না যায়। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলা তুলে ধরছি। তখন আমাদেরকে আমাদের প্রাথমিক উপদেষ্টা বিধান রঞ্জন স্যার বলছিল যে তোমরা আমার পরিবার, তোমরা রাস্তায় থাকা মানে আমি রাস্তায় থাকা, তোমাদের 6531 জনকে বাদ দিয়ে কোনো রায় হবে না। তো আশ্বাসের কথা যে আপনি বলছেন, আশ্বাস তো আমরা পেয়েই আসছি, তারপরেও তো 6 তারিখে রায় আমাদের বিপক্ষে চলে গেল। কাদের পক্ষে গেছে? মাত্র 31 জন রিটকারী এখানে রিট করছে, তাদের পক্ষে চলে গেছে। আমরা যে 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছি, রাষ্ট্র আমাদেরকে সুপারিশ করছে। মহামান্য হাইকোর্ট রায় ঘোষণা করছে আমাদেরকে বাদ করার জন্য। এর রায়টা কিভাবে হয়েছে আমি বলি। এখানে বিচার বিভাগ আমাদের প্রতি অন্যায় করছে, সুপারিশপ্রাপ্ত এই রাষ্ট্র করছে, বাতিলও করছে এই রাষ্ট্র। এখানে বিচার বিভাগের যথেষ্ট অবহেলা ছিল। বিচার বিভাগের অবহেলার কারণে আজকে আমরা অবহেলিত। আর আরেকটা বিষয় যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যারা রিট করছে, রিটকারীরা আপনার রায় হওয়ার 3 দিন আগ থেকে রায় জানে। তারা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বারবার বলছিল যে রায় তাদের পক্ষে যাবে। ইভেন যেদিন রায় হবে, 6 তারিখে রায় হয়েছে, 5 তারিখ রাত্রে তারা ফেসবুকে পোস্ট করে বলে দিছে 93% রায় হবে। এখন বিচার বিভাগের এই বিষয়টা, এটা একটা গোপন বিষয়। বিচার বিভাগ কি রায় দিবে, বিচারপতি কি রায় দিবে, এটা রিটকারীরা কিভাবে জানে, 3 দিন আগে কিভাবে জানে? আমাদের প্রশ্ন হলো এখানে। ইনশাল্লাহ আপনারা থাকবেন, আপনাদেরকে নিয়ে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা সকল কিছু তুলে ধরবো। আচ্ছা, আপনারা তো আজকে 5ম দিন, তারা অনেকে বলার চেষ্টা করছে যে কঠোর কর্মসূচি দিকে যাচ্ছেন। এই কর্মসূচি কি কর্মসূচি হবে একটু বলবেন? আমরা হয়তো লাশ হয়ে যাব, এখানে আমরা লাশ হয়ে যাব। আমরা আজকে সাদা কাপড় পরে অনেকে নামছে। আমরা এখনো সরকারের প্রতি আস্থাশীল। আমরা আজকেও প্রধান উপদেষ্টা বরাবর গিয়েছি, আমরা 6 জন প্রতিনিধি গিয়েছি, তার মধ্যে আমি একজন। আমি ওখানে গেছি, প্রধান উপদেষ্টার APS এর সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে ওনারা এই বিষয়টা নিয়ে যথেষ্ট দেখবে। আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের এডিশনাল সেক্টরে যিনি আছেন, মাসুদ আক্তার খান, উনি বলছে যত কিছুর প্রয়োজন উনি সব কিছু করবে আমাদের 6531 জন যাতে বাদ না পড়ে। উনি আজকেও আমাদেরকে আশ্বস্ত করছে। কিন্তু ভাই, আমরা আশাহত হতে এখান পর্যন্ত, আমরা কিন্তু এখন আর ওনাদের এই আশ্বাসটা মেনে নিতে পারতেছি না। আমরা আপনাদেরকে সকল বিষয়, এই রায় সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে, এই যে 2 জন জাস্টিস আমাদের এই বিষয়টা নিয়ে ছিল, এই 2 জন জাস্টিসের বিষয়ে বা আমাদের রায়ের বিষয়ে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের কাছে সকল কিছু তুলে ধরবো। আর আমাদের কঠোর কর্মসূচি হচ্ছে, আমি একটা লাইন আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, হয় পাঠাও বিদ্যালয়ে, না হয় পাঠাও কবরে। আমাদেরকে যদি যোগদান নিশ্চিত না করে, আমরা এখানে সচিবালয়ের সামনে হোক, হাইকোর্টের সামনে হোক, আমরা কিন্তু সুসাইড করব। অলরেডি 2টা বোন সুসাইড অ্যাটেম্প করতে গেছে। আমরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাই, ওখানে পুলিশ লাঠিচার্জ করে। এখানে আমি পুলিশের দৌড় দিচ্ছি না ভাই, আসলে আমাদের চেঞ্জ ঠিক নেই। যখন রায় আমাদের বিপক্ষে চলে গেছে, আমাদের ডোপ টেস্ট হয়ে গেছে, মেডিকেল টেস্ট হয়ে গেছে, সিভিল সার্জন বরাবর আমরা সার্টিফিকেট পেয়েছি, আমাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ফর্ম ফিল আপ করে ওখানে জমা দেওয়া হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র যোগদান পত্র হাতে পাওয়ার বাকি। এর মধ্যে যদি হাইকোর্ট এই ধরনের কোনো কথা বলে, আমাদেরকে বাতিল করে দেওয়া হয়। আমরাও তো কোনো না কোনো পরিবার থেকে উঠে আসছি, আমাদেরও তো স্বামী আছে, আমাদের সংসার আছে, আমাদের সন্তান আছে, শ্বশুর শাশুড়ি আছে। আমরা তো ভাই ঘর থেকে বেরোতে পারতেছি না। আমরা অনেক কটু কথা শিকার হচ্ছি। জুলাই বিপ্লবের আমরা এক একজন এক একটা অংশ ছিলাম, কিন্তু এখন আওয়ামী লীগের স্বৈরাচার যে লোকগুলো আমাদেরকে হেয় প্রতিপন্ন করতেছে, যে স্বৈরাচারকে নিপাত করার জন্য
রাত দিন যে আমরা বাইরে ছিলাম, এখন আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চাকরি করে, তৃতীয় ধাপ আমরা। তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যদি চাকরি করে আমরা যে করতে পারতেছি না, এটা তো সর্বপ্রথম অন্যায়, সর্বপ্রথম বৈষম্য। আমরা এই বৈষম্য কখনোই মেনে নেব না। আমরা যোগদানপত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। অলরেডি আমাদের অনেক বোন অসুস্থ হয়ে গেছে, হসপিটালে চলে গেছে। একজন ভাইয়ের মা স্ট্রোক করছে, ছেলের চাকরি চলে গেছে শুনে। ওই মায়ের শুধু একটাই ছেলে, ছেলে বলছে যদি আমার মা মারা যায় তাহলে আমি সচিবালয়ের সামনে ফাঁস দেব। আমরা অলরেডি বলে দিছি, হয় পাঠাও বিদ্যালয়, না হয় পাঠাও কবরে। কঠোর কর্মসূচি মানে কঠোর কর্মসূচি। অন্যায়ের প্রতিবাদ করে স্বৈরাচারের নিপাত করা হয়েছে। এখন স্বৈরাচারের নিপাত করার ফলে বর্তমান সরকারের আমলে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না।